শুনে নেব আজকের খবর। প্রকৃতি অশান্ত, আসতে পারে ঘূর্ণিঝড়। আজ থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বিজেপির নেতার কাছে 24 লক্ষ টাকা উদ্ধার। নাকা চেকিং সময় ধরা পড়ে তার গাড়ি। তল্লাশ চালিয়ে বিজেপির নেতার গাড়ি থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা নগদ। দাসপুরের খুকুরদার কাছে নাকা চেকিং চলাকালীন গাড়ি আটক করা হয়। টাকা উদ্ধার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের সাংসদের মৃতদেহ উদ্ধারে ক্যাব চালককে নিয়ে রাত্রে ভাঙড়ে পুলিশ। নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে দক্ষিণ 24 পরগনা জেলার পোলেরহাট থানা অন্তর্গত ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে। মৃতদেহ উদ্ধারের জন্য শেষ রাতে সিআইডি ও পুলিশ ভাঙড়ে কৃষ্ণমাটি গ্রামে তল্লাশি শুরু করেছে। সকালে চলছে তল্লাশি। পুলিশ এসে কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে। মানে এখানে সব বলাকাবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আসে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। হ্যাঁ, একজনকে দেখেছি যে কোমরে দড়ি বাঁধা ছিল, নিয়ে ওই খালে খুঁজছে, খালের আশেপাশে খুঁজছে। কি জানো 100 পুলিশ হবে। আপনার নাম? আমার নাম আরিফ হোসেন।